বিদ্যুৎ উৎপাদন, স্থানান্তর ও বিতরণ এবং এর সাথে সম্পর্কিত যন্ত্র যেমন ট্রান্সফরমার, জেনারেটর, মোটর প্রভৃতি ডিজাইন ও মেইনটেনেন্স নিয়েই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন ধরনের আইসি দিয়ে তৈরি ডিভাইস যেমন ট্রানজিস্টর, ডায়োড, ট্রান্সমিটার, রেডিও টেলিভিশন থেকে শুরু করে স্মার্টফোন, আইপ্যাড, নোটপ্যাড, ল্যাপটপ তৈরি ও ডিজাইন নিয়ে কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া মাইক্রো ইলেকট্রনিক্স, ন্যানো টেকনোলজি, টেলিকমিউনিকেশন প্রভৃতি বিষয়ও এই সাবজেক্টে পড়ানো হয়। চাপ, তাপমাত্রা, প্রবাহ ইত্যাদি ফিজিক্যাল কোয়ান্টিটি পরিমাপের সেন্সর ও মিটার ডিজাইন নিয়ে কাজ করা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ও এই বিষয়ে অন্তর্ভুক্ত। অত্যাধুনিক কম্পিউটার হার্ডওয়্যার ডিজাইন ও মেশিন ল্যাঙ্গুয়েজের ব্যবহারও এই বিষয়ে পড়তে হয়। চাহিদা: যে সকল বিষয়ের ব্যাপক চাহিদা অতীতেও সবসময় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, তার মধ্যে ট্রিপলই একটি। চারদিকে ইলেকট্রনিক্সের বিপ্লব দেখে নিশ্চয়ই এই সাবজেক্ট পড়ুয়াদের গুরুত্ব বা চাহিদা আগ বাড়িয়ে বলে দিতে হবে না। গ্লোবাল পজিশনিং সিস্টেম থেকে শুরু করে বিদ্যুৎ শক্তি উৎপাদন পর্যন্ত তড়িৎ প্রকৌশলীরা প্রযুক্তির একটি বিশাল স্থান দখল করে আছেন। তারা বৈদ্যুতিক ব্যবস্থা এবং ইলেকট্রনিক যন্ত্রাংশের নকশা প্রণয়ন, আবিষ্কার বা উদ্ভাবন, নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণ করে থাকেন। টেলিযোগাযোগ ব্যবস্থার নকশা প্রণয়ন করতে পারেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম দেখাশোনা করতে পারেন, ঘরবাড়ি আলো ও বিদ্যুৎ বন্টন ব্যবস্থা দেখাশোনা করতে পারেন, গৃহকর্মে ব্যবহার্য যন্ত্রের নকশা প্রণয়ন করতে পারেন অথবা শিল্প কারখানার যন্ত্রপাতির বৈদ্যুতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। কর্মক্ষেত্র: ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির কারখানার পরিষ্কার পরিচ্ছন্ন অত্যাধুনিক গবেষণাগারে যেমন তড়িৎ প্রকৌশলীদের দেখা যায়, তেমনি তড়িৎ প্রকৌশলীদেরকে পাওয়া যায় কোনো পরামর্শ প্রদানকারী সংস্থার কর্মকর্তা হিসেবে অথবা কোনো ভূগর্ভস্থ খনিতে। কর্মক্ষেত্রে তড়িৎ প্রকৌশলীদেরকে প্রায়ই বিজ্ঞানী, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার প্রোগ্রামার বা অন্যান্য প্রকৌশলী ইত্যাদি বিভিন্ন পেশার লোকজনদের কাজকর্ম দেখাশোনা করতে হয়। সরকারি বিভিন্ন বিভাগ বিদ্যুৎ উন্নয়ন অধিদপ্তর, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, জনস্বাস্থ্য অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তর প্রভৃতিতে প্রকৌশলী হিসেবে। ডেসকো, ডিপিডিসি, ডেসা, পাওয়ার গ্রিড কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, সামিট পাওয়ার সহ অসংখ্য সরকারি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানিতে তড়িৎ প্রকৌশলী হিসেবে। বিভাগীয় জেলা ও উপজেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে। বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক, কেডিএ, সিডিএ প্রভৃতি প্রকৌশলী হিসেবে। রিয়েল এস্টেট কোম্পানি, বিভিন্ন ডেভেলপার কোম্পানি, কনসালটেন্সি ফার্ম, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও। সামরিক বাহিনী, বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটে, সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, বিটিসিএল, পিডব্লিউডি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ওয়াসা, পিডিবি। গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, সিটিসেল প্রভৃতি মোবাইল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে। ইন্টারন্যাশনাল টেলিকম ভেন্ডর যেমন এরিকসন, হাওয়াই, মটোরোলা ইত্যাদি। আইসি নির্মাতা প্রতিষ্ঠান যেমন পাওয়ার আইসি ইত্যাদি। অ্যাপল, নাসা, মাইক্রোসফট, ইন্টেল, নোকিয়া, স্যামসাং, সনি, এইচপি, ডেল ইনক এর মতো জয়েন্ট কোম্পানিতে। বাংলাদেশের প্রায় সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই বিএসসি অনার্স কোর্সে ট্রিপল-ই পড়ার সুযোগ রয়েছে। এছাড়াও ডিপ্লোমা করে পরবর্তীতে বিএসসি করার সুযোগ রয়েছে, যদিও ডিপ্লোমা ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগ আলাদা হিসেবে পড়ানো হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিন দিন এই বিষয়ের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা প্রথম সারির দিকে। অর্থাৎ বাংলাদেশের প্রায় 15টি বেশি পাবলিক এবং 50টির মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে, যা সত্যিকার অর্থেই ব্যাপক। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা অপরিহার্য হয়ে পড়েছে। ফলে দিন দিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরও চাহিদা ও সুযোগ বাড়ছে।